আজ তোর তোর কার সাথে ঠিক করেছো? আমার সাথে। আইবুড়ো ভাত খাওয়া হলে সন্ধেবেলায় আশীর্বাদ হবে, তারপর বিয়ে। এইভাবে আইবুড়ো ভাত খাওয়ানো হয়? হ্যাঁ, সবকিছুর তো একটা নিয়ম আছে, বাড়িতে একটা মঙ্গল মঙ্গল বলে কথা আছে। আত্মীয় স্বজন কুটুম ডাকতে হয়, 5 রকমের ভাজা দিতে হয়, ভাত দিতে হয়। খাওয়া নিয়ে তো কথা, কি খেলো সেটা বড় কথা নয়, আর বিয়ে দেওয়া নিয়ে কথা। কে বর সেটা বড় কথা নয়। বিয়ে আমি ঠিক করেছি, তাই আমার নিয়মে হবে। পুরোহিতকে বলা আছে সে ঠিক সময় মতন চলে আসবে। তোমাদেরকে যেটা বললাম সেটাই করো। আখি, খেয়ে নে, খা। किसे पूछूं है কি হলো, খা। बेजुबां सा ये जहां है, जाने कितने लबों पे गिले हैं जिंदगी নো कई फासले हैं, बस जीते हैं सपने की आंखों में, लकीरें जब छूटे इन हाथों से यूं बेवजह। কি আইবুড়ো ভাতে এক টুকরো টমেটো নিলে আমার বউ খুব সেভিংস করবে, খরচাপাতি বেঁচে যাবে আমার, কাঁচা সবজিকেই কাটিয়ে দেবে। কালীপদ, খাও বাবা, তুমিও খাও, ওই একই থালায় খাও, একসাথেই তোমাদের দুজনের আইবুড়ো ভাতের খাওয়া হয়ে যায়। वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई है लौट के जरा। কিরে আখি, খা। আখি, দেবার সঙ্গে খুব উঠছো জানি, এবার তোমার আর দেবার দুজনের ডানা ছাটার সময় এসে গেছে। এমন চাল চেলেছি তোমরা দুজনেই মাঝ আকাশ থেকে একেবারে আমার পায়ের কাছে ছিটকে পড়বে। না না, সেরকম কোনো অসুবিধা নেই, উনি সুস্থ আছেন। আসলে অনেকটা ধোঁয়া ভিতরে চলে যাওয়ার জন্য ব্রিদিং প্রবলেমটা দেখা দিয়েছিল। আমি 1 সপ্তাহের জন্য কয়েকটা ওষুধ লিখে দিয়েছি, সিস্টার প্রেসক্রিপশনটা দিয়ে দেবেন। ভয়ের কিছু নেই তো ডাক্তারবাবু? না না, আমি ডিসচার্জের জন্য বলে দিয়েছি, আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। বাই দ্য ওয়ে, উনি কি খুব ফিল্ম দেখেন? কেন বলুন তো? না, আমাকে কয়েকটা ফিল্মের ডায়লগ শোনালো। আমার মা ডায়লগ বলেছে, তারপরে তো মা সুস্থ হয়ে গেছে। মা মেয়ে দুজনেই দেখছি একই রকম। আরে আমার মা ডায়লগ বলছে, তাহলে তো মা সুস্থ হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, মা ঠিক হয়ে গেছে। এক্সকিউজ মি ম্যাম, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি ও দেবা এগুলো নিয়ে আয় না।
তো সেই আগের ঝিলিকের মতো কথা বলছে। ঝিলিক মাঝে মাঝে এরকম পাল্টে যাচ্ছে কেন? আগের মতো আমার বুকটাও ধকধক করছে না। এরকম হচ্ছে কেন আমার? ওই কি হলো তোর? মুখে হাত দিয়ে আছিস, ব্যথা করছে নাকি? না না, আমি ওষুধগুলো নিয়ে আসছি। যা, দেরি করছিস কেন? হ্যাঁ, কাল রাত থেকে আখির সাথে একটাও কথা হয়নি। ওকে একটা ফোন করি। সুইচ অফ? এ কি, আখি ফোনটা সুইচ অফ করে রেখেছে কেন? পিয়ার কি ওকে কিছু করলো? ওকে ওই বাড়িতে কি কোনো বিপদে পড়লো? যে পিয়ারকে দেবার ওপর রাগ করে বস্তিতে আগুন লাগাতে পারে, সে আখির ওপর রাগ করে কি না কি করতে পারে। আখি, আখি মনে হয় ছাতা বাড়িতে ফেরত গিয়ে আবার কোনো বিপদে পড়েছে। ও তো আমার মতন মেয়ে নয় যে কোনো বিপদ কাটিয়ে বেরিয়ে আসতে পারে। আজকে মায়ের ডিসচার্জ, আমি তো মাকে ছেড়ে যেতেও পারবো না। একটু শান্ত হও তো, কি ওখানে বসবে? চলো মা, কি করবো বসে? হ্যাঁ বসো। আরে আমি ঠিক আছি। আরে বসো না। বস্তির সবাই ঠিক আছে তো? হ্যাঁ সবাই ঠিক আছে, তুমি শান্ত হও তো। তখন থেকে শান্ত হও শান্ত হও বলছি, তুমি সরে কথা বলো না। হ্যাঁ ঠিক আছে, তুই বল, বস্তির সব ঠিক আছে তো? কিচ্ছু হয়নি, কারোর কোনো ক্ষতি হয়নি বস্তিতে। খালি দু একটা বাড়ি পুড়েছে, তার ব্যবস্থা আমি দেবার সাথে কথা বলে করে দেবো। ও আমরা সবাই হাতে হাত দিয়ে আমরা সবাই মিলে করে ফেলবো ঠিকঠাক। সব ঠিকঠাক না? আর তুমি গিয়েছিলে কেন? হ্যাঁ, তোমার ধোয়াতে প্রবলেম আছে তুমি জানো না? তুমি আগুন নেভাতে গিয়েছিলে কেন? ওরে ঝিলিক, তুগুলো মানুষের ঘর পুড়ছে, তখন আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করব? তুই না আমাকে বলিস তুমি আমার মাদার ইন্ডিয়া? শোন রে, আমি হলাম এই বস্তির সবার মা। সন্তান যখন বিপদে পড়ে, মা কি তখন তাদের ফেলে পালাতে পারে? হ্যাঁ, আমি মরে যাব, তবু বস্তির কাউকে কিচ্ছু হতে দেবো না। কেন তুমি এরকম কথা বলছো? ওই দেখো, পাগলি, আমি ঠিক আছি রে বাবা। আমার যমরাজের সাথে ওই কি বলে জানো, সেটিং হয়ে গেছে। দেখেছে যে আমাকে নিয়ে গেলে অনেক হ্যাপা ওপরে নিচে ফেলে যাই। এই শোনো, তুমি ডাক্তারকে ডায়লগ দিয়েছো? সাহস তো মন্দ নয়। দিয়েছি হালকা করে। বলছে আপনার বয়স হয়েছে, সাবধানে থাকতে হবে, এটা করবেন না, ওটা খাবেন না, ওখানে যাবেন না। আমি বললাম শুনুন, ওসব আমার দ্বারা হবে না। আমি হলাম বস্তির মেয়ে পুষ্প। আমি যেখানে দাঁড়াই, জায়গাটা আগে গরম হয়, তারপর আগুন জ্বলে, তারপর নরম হয়, আর তারপর সেখানে শুধু ছাই পড়ে থাকে। মাঝি, ডাক্তার শুনে কি বললো? কি আবার বলবে? ভয় পালিয়েছে। আরে ভয় পালিয়েছে সেটা অন্য ব্যাপার, আমার তো মাথা গরম হয়ে গেছে। ডাক্তারবাবু আপনি রতনকে চেনেন? বলছে না, রতন আবার কি? কি অদ্ভুত ব্যাপার, রতনকে নাকি চেনে না। এরকম কেউ পৃথিবীতে আছে? আর ডাক্তারবাবু তাই সামনাসামনি আমি আর কিছু বলিনি, মনে মনে তো বললাম। কথাটা যদি গুরুর কানে যায় না, মারবে এখানে, লাশ পড়বে হসপিটাল টপকে শ্মশানে। আরে কি হয়েছে রে তোর ঝিলিক, খাওয়া করে আছিস মুখটা? আমি তো বলছি আমি ঠিক আছি রে বাবা। না না, সে ঠিক আছে, কিন্তু আমার আসলে মা, আমার একটা বন্ধু না বিপদে পড়েছে, তাই আমার খুব চিন্তা হচ্ছে। ও বাবা, ওই সেই বন্ধু যে বারবার টাক করে বিপদে পড়ে যায়? মা, হ্যাঁ আমি বুঝতেই পেরেছি। শোন, ওকে বল ভালো করে বিপদ তারিণী পুজো দিতে। তুই এত চিন্তা করিস না, চলে যা, দেখলে দুই শাড়ি, দুই শাড়ি, দুই শাড়ি।